বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের দুজনের সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, তাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ এবং খুবই আন্তরিক। তারা চাইলে তাদের ইচ্ছাশক্তি দুজনের সমন্বয়ে পূরণ করতে পারেন। তাদের সেই সম্পর্ক গড়ে উঠেছে। গত 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর সঙ্গে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে ভারত সহ বিভিন্ন দেশ নিয়ে নানান রকম আলাপ আলোচনা হয়েছে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি নানান বিষয় আলোচনা হয়েছে এবং নরেন্দ্র মোদী তিনি কথা দিয়েছে, আমরা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যবসায়িকভাবে এগিয়ে নিতে চাই। এ বিষয়ে নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প দুজনেরই ইতিবাচক ভূমিকা প্রকাশ করেছেন। বিশেষ করে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা উত্থাপন করা হয়েছে। সেই আলোচনায় উঠে এসেছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে আমার চিন্তা অনেক গভীর। বিষয়টি আমি অবগত আছি এবং অনেক সময় আমাকে অনেক ভাবায়। আমি সংখ্যালঘু, বাংলাদেশের মানুষের উপর যখন জুলুম নির্যাতন হয় তখন বিষয়টি আমাকে অনেক মর্মাহত করে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচন প্রচারণায় বলেছিলেন, আমি ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশের বিষয়টি নিয়ে আমি গুরুত্ব সাথে বিষয়টি দেখব, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমার প্রিয় বন্ধু ভারতের নরেন্দ্র মোদী, তার প্রতি আমার আস্থা এবং আত্মবিশ্বাস রয়েছে। তিনি বাংলাদেশ প্রসঙ্গে আমার চাইতে তিনি বেশি অবগত আছেন, যেহেতু তার পার্শ্ববর্তী দেশ হিসাবে তার ভূমিকা এবং গুরুত্ব আমার চাইতে অনেক বেশি বলে আমি মনে করি। তিনি বলেন, আমি বিশ্বাস করি আমার বন্ধু নরেন্দ্র মোদী যা করবেন সেখানে আমার কোনো হস্তক্ষেপ থাকবে না, বরং তার জন্য আমার স্বীকৃতি থাকবে। তিনি আমার হয়ে, আমার পক্ষ থেকে তার যে কোনো সিদ্ধান্ত তিনি নিচ্ছেন সে ব্যাপারে আমার তার প্রতি গভীর সমর্থন রয়েছে বা থাকবে। অতএব আমার বন্ধু নরেন্দ্র মোদী বাংলাদেশ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, আমি সেই সিদ্ধান্তের প্রতি আমার কোনো বাধা নেই, বরঞ্চ আমার স্বীকৃতি এবং সেই কাজের প্রতি আমার সম্মান থাকবে এবং যত প্রকার সহযোগিতা করার প্রয়োজন আমি একান্তভাবে সেই কাজকে সফল করার জন্য আমি প্রস্তুত রয়েছি। এবং যদি বাংলাদেশের সংখ্যালঘু যে কোনো অত্যাচারিত নিপীড়িত জনগণ তারা যদি আমার মাধ্যমে, আমার বন্ধু নরেন্দ্র মোদীর মাধ্যমে যদি তারা বাংলাদেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারে, এ বিষয়ে আমার পক্ষ থেকে সবসময় সমর্থন থাকবে। আমি চাই বাংলাদেশের মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীরা যেভাবে তাদের অন্যায়ভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো দেশের অশান্তি অমঙ্গল কামনা করি না। আমরা চাই পৃথিবীতে শান্তি এবং নির্যাতিত আতঙ্কিত মানুষগুলো তারা নির্ভয়ে বুক ফুলিয়ে সর্বস্তর ধর্ম নির্বিশেষে সবাই যার যার মতো করে তারা তাদের দেশে বসবাস করতে পারে। এ বিষয়ে আমার কঠিন ভূমিকা থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি আশা করি আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমাকে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, আমার শক্তি আরো অনেক গুণ বেড়ে গেছে। অতএব যেখানে আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প সমর্থন রয়েছে সেখানে আমার আর কোনো আপত্তি থাকলো না এবং বাংলাদেশের প্রসঙ্গটি নিয়ে আমি আরো শক্তিশালী ভূমিকা নিয়ে বাংলাদেশের সকল প্রকার সমস্যার সমাধানের জন্য ভারতের শক্তি কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ভারতের নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তাদের দুজনের প্রতি আপনাদের কতটুকু আস্থা এবং বিশ্বাস রয়েছে কমেন্টে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট
শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।